আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গল্প স্টোরে আপনাদের স্বাগতম। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা রমজানের করণীয় কাজগুলো কোরআন এবং হাদিসের আলোকে নিচে উল্লেখ করা হলো। ১. রমজান মাসের চাঁদ দেখা ও রোজা রাখার নিয়ত করা। যখন রমজান মাসের চাঁদ দেখা যাবে তখন রোজা রাখার নিয়ত করা উচিত। নিয়ত হল অন্তরের সংকল্প। মুখে দোয়া করা যেতে পারে, তবে নিয়ত করাই যথেষ্ট। ২. সাহরি খাওয়া সুন্নত। রোজার আগে কিছু খাওয়া শরীরকে শক্তি যোগায়। শেষ রাতে সাহরি খাওয়ার গুরুত্ব অনেক। ৩. ফজরের নামাজ পড়া। সাহরি খাওয়ার পর ফজরের নামাজ সময় মতো আদায় করা উচিত। ৪. কোরআন তেলাওয়াত করা। রমজান মাস কোরআন নাজিলের মাস, তাই এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াতের জন্য রাখা ভালো। ৫. তারাবি নামাজ পড়া। রমজান মাসে রাতে তারাবি নামাজ পড়া হয়। এটি সুন্নাত এবং এর অনেক ফজিলত রয়েছে। ৬. দোয়া ও ইস্তেগফার করা। রমজান মাসে বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা উচিত। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং তার কাছে দোয়া করা এই মাসের গুরুত্বপূর্ণ আমল। ৭. দান করা। রমজান মাসে দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে দান করলে অনেক সওয়াব পাওয়া যায়। গরিব ও অসহায়দের সাহায্য করা উচিত। ৮. খারাপ কাজ থেকে বিরত থাকা। রমজান মাসে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত। মিথ্যা কথা বলা, গীবত করা, ঝগড়া করা ইত্যাদি থেকে দূরে থাকা প্রয়োজন। ৯. রোজা রাখা। দিনের বেলা রোজা রাখা ফরজ। রোজা অবস্থায় খাবার ও পানীয় থেকে বিরত থাকতে হয়। ১০. ইফতার করা। দিনের শেষে সময় মতো ইফতার করা উচিত। ইফতারের সময় দোয়া করা সুন্নত। ১১. আল্লাহর জিকির করা। রমজান মাসে বেশি বেশি আল্লাহর জিকির করা উচিত। এতে মন শান্ত থাকে এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ১২. শেষ দশকে বেশি ইবাদত করা। রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর নামে একটি রাত আছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। পহেলা রমজান থেকে শুরু করে পুরো মাসেই উপরোক্ত কাজগুলো পালন করা উচিত। রমজান মাস হল ইবাদতের মাস, তাই এই মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।